দর্শক, আপনারা দেখছেন যে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল, যুবদল এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা সবাই আবারও হঠাৎ করে জড়ো হচ্ছেন। আজকের এই আলিয়া মাদ্রাসার সামনেই কিন্তু ছাত্রদল এবং শিবির তারা সংঘর্ষ বাঁধে এবং দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এরপরে কিছুটা সময়, দীর্ঘক্ষণ সময় স্থমিত থাকলেও এই মুহূর্তে হঠাৎ করে আবারও এই আলিয়া মাদ্রাসার সামনে যুবদল এবং বিএনপির ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা তারা এখানে জড়ো হচ্ছেন এবং মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকের হাতে যে ক্রিকেট খেলার স্টাম্প সহ অন্য যে লাঠি সোটা রয়েছে সেই লাঠি সোটা নিয়েই তারা মিছিল বের করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে শিবিরকে। বিশাল একটি শোডাউন দেখতে পাচ্ছেন যে বিএনপি এবং যুবদল এবং ছাত্রদলের যে নেতাকর্মীরা তারা সম্মিলিত হয়েই এখন একের পর এক মিছিল নিয়ে আসছেন এবং এই মাদ্রাসার সামনে এবং আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে তারা প্রদক্ষিণ করছেন এবং তারা স্লোগানে স্লোগানে জামাত ইসলামকে এবং ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং তারা এখন বর্তমানে এখানে আমরা আরও জানিয়ে রাখি যে এইখানেই কিন্তু ছাত্রদল শিবির তাদের মধ্যকার কিন্তু দফায় দফায় সংঘর্ষ এবং উত্তেজনা বিরাজ করছিল এবং এখানে ব্যাপক পুলিশের উপস্থিতি আছে, এখনো তারা টহল দিয়ে আছে। এবং দেখতেই পাচ্ছেন যে এক একজনের হাতে কিন্তু ক্রিকেট খেলার যে স্টাম্প রয়েছে এবং যে অন্যান্য যে লাঠি সোটা রয়েছে সেগুলো নিয়েই তারা আসলে ছাত্র শিবির এবং জামাতকে প্রতিহত করার জন্য এই আলিয়া মাদ্রাসার আশপাশের যে রাস্তাগুলো রয়েছে, অলিগলি রয়েছে এবং হলের যে গলি রয়েছে সেই হলগুলোর পাশে থেকেই তারা প্রদক্ষিণ করছেন এবং জামাত ইসলামকে কেন্দ্র করে উদ্দেশ্য করে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং প্রতিহতের বাসা তারা প্রকাশ করছেন। দেখতেই পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার সামনে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল ছাত্রদল এবং শিবিরের, সেই এলাকায় আবার উত্তপ্ত পরিস্থিতি আসলে যুবদল, ছাত্রদল এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে যুক্ত হয়েছেন। তাদের উদ্দেশ্য এবং স্লোগানে আমরা শুনতেই পাচ্ছি যে জামাত ইসলাম এবং শিবিরকে কেন্দ্র করে তারা প্রতিহতর ভাষা প্রয়োগ করছেন এবং এই যে আলিয়া মাদ্রাসার আশপাশের তারা রাস্তাগুলো তারা প্রদক্ষিণ করছেন এবং চকবাজার থানা বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও লালবাগ যে থানা বিএনপির নেতাকর্মী রয়েছে, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা তারা এখানে যুক্ত হয়েছে আমরা দেখতেই পাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন তারা এক একজন কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে জামাত শিবিরকে কেন্দ্র করে এবং তাদেরকে উদ্দেশ্য করে তারা বলছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই আলিয়া মাদ্রাসার যে এলাকায় যে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে কিন্তু দুই পক্ষেরই কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং আলিয়া মাদ্রাসার ভিতরে যে ছাত্রাবাস ছিল সেই ছাত্রাবাসের জানালা, প্রধান গেট সেইগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং হলের যে গেট আছে এবং হলের ভিতরে যে রুমের যে জানালাগুলো সবকিছুই ভেঙে ফেলা হয়েছে
এমনটাই আসলে চলছে আলিয়া মাদ্রাসার আশপাশে। একের পর এক ঝটিকা মিছিল নিয়ে আসছে ছাত্রদল, যুবদল, বিএনপি। এবং আজকের এই ঘটনাকে শুধু আজকে না, শুধু এইখানটাই নয়, ঢাকা কলেজ সহ সায়েন্স ল্যাব মোড় এবং যে নীলক্ষেত রয়েছে এবং অন্যান্য কলেজ ভার্সিটি সামনেই কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি তারা অবস্থান করছেন বিভিন্ন জায়গায়। এবং শুধু এখানে না, বিভিন্ন প্রান্তরে অর্থাৎ সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ পাচ্ছি এবং সংবাদ আসছে যে যেখানে ছাত্রদল এবং শিবিরের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে, ঠিক তারই যে একটি রেশ, সেই রেশ কিন্তু সবচেয়ে বেশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এই আলিয়া মাদ্রাসা হওয়ার কারণে এখানের উত্তপ্ত পরিস্থিতি আরও বেশি। এই ছিল সর্বশেষ তথ্য নিয়ে আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম। হোসাইন সিপাহী, সমর কণ্ঠস্বর, ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই যে হলের সামনে আবার ছাত্রদলের নেতাকর্মীরা তারাও অবস্থান নিয়েছে, তারাও তাদের সাথে স্লোগানে সুর মিলাচ্ছেন।